নমস্কার বন্ধুরা, গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে রাখছি ট্যাংরা মাছ, আলু এবং আম দিয়ে একটা টক টক পাতলা ঝোল। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এখানে দেখে হয়তো বুঝতেই পারছেন ঝোলটা কতটা সুন্দর হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখেছেন বন্ধুরা, বর্ষাকালের মাছে কিন্তু পেট ভর্তি ডিম হয়। হ্যাঁ, বসে থাকো, মাছ কাটবো, তুমি দেখবা। হ্যাঁ, এটা কি মাছ? কে খাবে মাছ? পটি। কে খাবে মাছ? পটি। পটি হবে? ঝাল লঙ্কা, ঝাল লঙ্কা কে খাবে গো? বাবা খাবে, সবাই খাবে। তুমি খাবে না? নাচো নাচো, আসো আমার কাছে, আসো, মাছ কাটবি। এখানে আসো, আসো, বসো, মাছ কাটবি। হ্যাঁ, এটা কি মাছ বলো তো? এটা ট্যাংরা মাছ। হ্যাঁ, ট্যাংরা মাছ। খেলা করবি? টুকটুক করে খেলা করবে মামা আমার সাথে, না? মাছ কেমন করে খাবা? আম করে খাবা? আম করে মেখে দিতে হবে না, থাক, মাছ কাটবে, এর মধ্যে থাক, মাছ কাটবো। তুমি সরো, এখানে বসো, এখানে বসো, বসে থাকো। হ্যাঁ, মাছ কাটবে। হ্যাঁ, থাক। হ্যাঁ বাবা, ক্যামেরা করছি। মাছগুলো মাছ কাটছি। এ হে, ছি নোংরা মামা। দেখুন বন্ধুরা, মাছগুলোর পেটে প্রচুর ডিম। আর প্রথমেই বলেছিলাম বর্ষাকালে মাছের পেটে কিন্তু প্রচুর ডিম হয়। কি কাজ করছো? পরিষ্কার করছো? আচ্ছা, পরিষ্কার করো, ভালো করে পরিষ্কার করো। মাছ বন্ধুরা, মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। হাত দেয় না, হাত দেয় না, গন্ধ। মাছ, মাছের ডিম হয়ে গেছে। এই দেখো, মাছের ডিম হয়েছে। এই দেখো, কে খাবে? দাও, জল দাও, জল দাও, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, আরো দাও, দাও, জল দাও। বন্ধুরা, বর্ষাকালে মাছের পেটে ডিম হওয়ার জন্য গায়ে কিন্তু একটু পিচ্ছিল ভাবটা বেশি থাকে। তাই লবণ দিয়ে ভালো মতন পরিষ্কার করে পরে আপনাদেরকে মাছগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেব 1 চামচ লবণ, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে মাছগুলোকে ভালো মতন মেখে নেব। এই ডিম ভর্তি ট্যাংরাগুলোকে দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। চলুন, এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আজকে যে রান্নাটা করছি ট্যাংরা মাছের পাতলা ঝোল, এটা কিন্তু একটা রান্না না, আমার ছোটবেলার একটা স্মৃতি। এই রান্নার গন্ধ, এই মাছ ভাজার আওয়াজ, আর পাতলা ঝোলের ফুটফুটে গরম ধোয়া, এই সব কিছুই যেন আমাকে অনেক বছর আগে ফিরিয়ে নিয়ে যায়। তাহলে ঘটনাটা বলেই ফেলি। তখন আমরা অন্য গ্রামে থাকতাম। সেই সময় কাঁচা রাস্তা হয়ে যেতে হতো আমার বাড়িতে। বাড়িটা ছিল আমার মাটির, আর ওপরে ছিল টিনের চাল। আর এই বর্ষাকালে সকালে যখন চোখ খুলতো, শুনতে পেতাম টিনের চালে সেই টাপুর টুপুর বৃষ্টির শব্দ, আর জানালার বাইরে কুয়াশার মতো জলীয় বাতাস, আর চারদিক শুধু সবুজ আর সবুজ। আর ঠিক এমন দিনে বাবা তখন সকাল সকাল বাজারে যেত, ছাতা মাথায়, পায়ে চটি, হাতে একটা ব্যাগ নিয়ে চললো। আর আমি কিন্তু বারান্দা থেকে তাকিয়েই থাকতাম বাবা কখন ফিরবে। কিছুক্ষণ পর যখন বাবা বৃষ্টি ভেজা গায়ে ফিরতো, মা তখন হাসি মুখে বলতো, কি মাছ এনেছো আজ? আর বাবা বলতো, দেখো না, আজকে নদীর ট্যাংরা পেয়েছি, একদম জ্যান্ত। সত্যি কথা বলতে আগেকার মতন মাছ কিন্তু এখন আর পাওয়া যায় না। তার
তারপর মা যখন ঘুটের ছাই দিয়ে মাছগুলো কাটতো তখন কিভাবে মাছ কাটে সেটাও কিন্তু আমি পেছন থেকে দাঁড়িয়ে দেখতাম। আর এই কারণেই পিছনে ঘুরঘুর করতাম, কারণ কখন মাছটা রান্না হবে। আর সেই সময় ছিল আমাদের চাটাইয়ের বেড়ার রান্নাঘর, ওপরে কোথাও কোথাও থেকে টুপটাপ জলও পড়তো। আর যেমনই থাক না কেন তখনকার আনন্দটা ছিল খুব মজাদার। তারপর কিন্তু মা লবণ হলুদ মেখে মাছগুলোকে টুক করে ভেজে নিত, আর সেইখান থেকে দুটো মাছ কড়া করে ভেজে উঠিয়ে রাখতো আমার জন্য। তারপর মা কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দিত শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে রান্না করতো এই ট্যাংরা মাছের ঝোল। তখনও কিন্তু আমি পেছন ছাড়িনি মার, কারণ আমাকে কখন ভাত মাখিয়ে খাওয়াবে। তখন মা বলতো, যা বাবা একটু খেলা করে আয়, মাছের ঝোলটা কমপ্লিট হলেই তোকে ডেকে নিচ্ছি। আমি তখন জানালার পাশে বসে থাকতাম, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে সেই ট্যাংরা মাছের ঝোলের গন্ধ যেন বুকের ভিতর গিয়ে লাগতো। ফট করে একটা আওয়াজ আসলো, দেখি মায়ের সুর। মা তখন চেঁচিয়ে বলছে, আয় ঝোলটা নামিয়ে ফেলেছি। তখন আমাকে আর পায় কে, আমি অমনি দৌড়। বাইরে তখনও টিপটাপ বৃষ্টি পড়ছে, আমি খাচ্ছি আর মা মাছের কাঁটাগুলো বেছে দিচ্ছে। সত্যি বলছি কি শান্ত একটা সময় ছিল। আজ যখন এই রান্নাটা করা হয় তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তখনই মনে পড়ছিল এই ছোটবেলার দিনের কথাগুলি। সেই বাঁশের চাটাইয়ের রান্নাঘর, মাটির হাঁড়িতে ভাত, আর বাবার সেই বৃষ্টিতে ছাতা নিয়ে বাজারে যাওয়া। সবকিছুই ফিরে আসে আমার জীবনে, কিন্তু একটা জিনিস কখনোই ফিরে না, সেটা হলো আমার বাবা। এখন আমরা সবাই মিলেই রান্না করি, ভিডিও করি, অনেকেই খেয়ে প্রশংসা করে, কিন্তু বাবার যা প্রশংসা করার ধরন ছিল সেটা কিন্তু এখনো খুঁজে পাই না। আর ওটাই ছিল আমার মায়ের লাইফের রান্নার আগ্রহের এক বিশেষ শক্তি। এই লাইফে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগেকার দিনের সেই মুহূর্তগুলোকে আর পাবো না। তাই যাই করি না কেন আপনাদের সঙ্গে কিন্তু সবকিছুই তুলে ধরি। আর দুঃখিত বন্ধুরা, এই রান্নার ভিতরে কি কি তেল ঝাল মশলা লাগছে আমি কিন্তু কিছুই তুলে ধরলাম না, সেগুলো আমি স্ক্রিনের উপরে লিখে দিয়ে দেবো কি কি লেগেছে। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের প্রত্যেকটার জবাব দেব। এই রান্নাটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় এই রেসিপিটা একবার রান্না করলে বারবার খেতে মন চাইবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু আমার একটা ফেভারিট রেসিপি, আর এই রেসিপিটা বাড়িতে রান্না করে খাওয়ার পর আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্কিপ না করে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।